আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 23 নম্বর ভ্রান্ত সূক্ষ্ম আকীদার মধ্যে দুটি বিষয় সম্পৃক্ত। একটি বিষয় হলো আল ইস্তিগাসা ওয়াল ইস্তিআনা বিগাইরিল্লাহি তাআলা, আরেকটা বিষয় এর সাথে সামাউল মাউতা। দুইটা বিষয় একটার সাথে আরেকটা সম্পৃক্ত, এই কারণে দুইটাকে আমরা একটা ভ্রান্ত আকীদা হিসাবেই আলোচনায় নিয়ে এসেছি। প্রথম যে বিষয়টি বলছি, আল ইস্তিগাসা ওয়াল ইস্তিআনা বিগাইরিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো কাছে ইস্তিগাসা করা, ইস্তিআনা করা, এই দুইটা শব্দ, একটা ইস্তিগাসা আর একটা ইস্তিআনা, দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ দুটি ইবাদতের নাম এবং ইসলামের মৌলিক ইবাদত, যেগুলোর সাথে ঈমানের সম্পর্ক। একটা হলো ইস্তিগাসা আর একটা হলো ইস্তিআনা। ইস্তিগাসার বাংলা হলো পরিত্রাণ চাওয়া। পরিত্রাণ চাওয়া, পরিত্রাণ মানে আমি একটা বিপদে পড়ছি, কোনো একটা সমস্যায় পড়ছি, কোনো একটা মুসিবতে পড়ছি, এই মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য, রক্ষা পাওয়ার জন্য সাহায্য চাওয়া, এটার নাম হলো পরিত্রাণ চাওয়া। এটাকে কোরআন হাদিসের ভাষায় এটার নাম ইস্তিগাসা। আরেকটা শব্দ বলছি ইস্তিআনা। ইস্তিআনা মানে সাহায্য চাওয়া। এটা হলো সাহায্য চাওয়া, যে আমি কোনো একটা বিষয়ে কারো কাছে সাহায্য চাই, সাহায্য কামনা করি। যেমন আমার হায়াত বাড়ার জন্য আমি সাহায্য চাই, আমার শরীর সুস্থ রাখার জন্য সাহায্য চাই, তারপরে আমার পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকার জন্য সাহায্য চাই। এরকম যে কোনো বিষয়ে বা যে কোনো কিছু আমার প্রয়োজন, এখন আমার সামনে এই কাজটা দরকার, এই চাকরিটা হওয়া দরকার, এই জিনিসটা আমার দরকার, এইটা চাওয়া। এই চাওয়াটার নাম হলো ইস্তিআনা। এই দুইটা শব্দই কোরআনে কারিমে অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে এই ইস্তিগাসা আর ইস্তিআনা এই দুটি শব্দ ব্যবহার করা হয়েছে। যেমন কোরআনে কারিমে সূরা আল আনফালের 9 নম্বর আয়াতে কারিমা, এই আয়াতে কারিমাটা নাজিলের ব্যাপারে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে হাজির হইলেন। বদরের ময়দানে 3 দিন আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়েছেন। যেদিন সরাসরি যুদ্ধ শুরু হবে 17ই রমাদান, সেদিন ছিল রমাদান মাসের 17 তারিখ। সকালবেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে সাহাবাই কেরামদেরকে 317 জন বা 319 জন, তিরমিজির বর্ণনা অনুযায়ী 313 জন, আর সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী 319 জন, এই বদরি সাহাবীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাশে দাঁড় করাই দিলেন। দাঁড় করিয়ে ওই দিকে বিপরীত পক্ষে নাজারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কুরাইশ, ওই দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের দিকেও তাকাইলেন। এই দিকে 313 জন, ওই দিকে 1000। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই দিকেই তাকাইলেন, তাকাতেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে জর্জর করে পানি পড়তেছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন ওই দিকে যে 1000, তারা যে সুসজ্জিত ঘোড়া নিয়ে, অস্ত্রশস্ত্র নিয়ে, যার যুদ্ধের সরঞ্জাম দরকার সব নিয়ে তারা এসেছে। কিন্তু এই দিকে যে 313 জন, এদের কাছে নাই ঢাল, নাই তলোয়ার, নাই ঘোড়া, নাই অস্ত্র, কিছুই নেই। শারীরিক দিক থেকেও এই মানুষগুলা মক্কা মুকাররমায় জুলুমের শিকার হইতে হইতে, নির্যাতিত হইতে হইতে, অনেকের শরীরের চামড়া নাই,
অনেকের শরীর ক্ষত বিক্ষত হয়ে আছে, দুর্বল মানুষগুলা 313 জন এক পাশে দাঁড়াইছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই দিকে তাকাইতেছেন বারবার। তাকানোর পরে মাদান ইয়াদাইহি ইলাস সামা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত আকাশের দিকে তুললেন। তোলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করা আরম্ভ করলেন। দোয়ার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছেন, আল্লাহুম্মা আতিমা ওয়াআত্তানি, আল্লাহুম্মা আনজিজলি মা ওয়াআত্তানি, আল্লাহুম্মা ইন তুহলাক হাযিহিল ইসাবাতু লা তু'বাদ ফিল আরদে, আল্লাহুম্মা আতিমা ওয়াআত্তানি, আয় আল্লাহ আপনি আমাদের সাথে ওয়াদা করেছিলেন আমাদেরকে বিজয় দিবেন, আল্লাহ আপনার সেই ওয়াদা আপনি বাস্তবায়ন করেন। আল্লাহুম্মা আনজিজলি মা ওয়াআত্তানি, রব্বুল আলামিন আপনার ওয়াদা আজকে আমরা বদরের ময়দানে বাস্তবায়ন দেখতে চাই। ইন তুহলাক হাযিহিল ইসাবাতু, এই 313 জনের ক্ষুদ্র এই বাহিনীটা যদি আজকে এই বদরের ময়দানে পরাজিত হয়ে যায়, লা তু'বাদ ফিল আরদে, কিয়ামত পর্যন্ত আপনার জমিনে আপনার ইবাদত করার কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। এই ছোট্ট বাহিনীটা যদি আল্লাহ আজকে পরাজিত হয়, তো কিয়ামত পর্যন্ত আর জমিনে আপনার ইবাদত করার কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ আপনি এই ক্ষুদ্র বাহিনীটাকে আপনি বিজয় দান করেন। তিনি বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দীর্ঘ করতেছেন, আওয়াজ উঁচু করতেছেন, আর রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের চাদর মোবারকটা পিছনের দিকে পড়ে যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে চাদরটা তুলে দিচ্ছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দোয়া বন্ধ করেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন, আপনি শান্ত হন, আপনি থামেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন। তখনই জিবরিল আলাইহিস সালাম এই সূরা আল আনফালের 9 নম্বর আয়াতে কারিমা নিয়ে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইজ তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। রাব্বুল আলামিন বলেন, ইজ তাস্তাগীসুনা রাব্বাকুম, যখন তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগাসা করেছিলে। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, এখানে যে বিজয়টা চাইছেন যুদ্ধের ময়দানে, এই দোয়াটাকে আল্লাহ পাক নাম দিবেন কি? ইস্তেগাসা। ইজ তাস্তাগীসুনা রাব্বাকুম শব্দটা আল্লাহ পাক ইস্তেগাসা ব্যবহার করছেন, যে যখন তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগাসা করেছিলে, পরিত্রাণ চেয়েছিলে, বদরের বিজয় চেয়েছিলে, ফাস্তাজাবা লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ইস্তেগাসা কবুল করে নিছেন। সুবহানাল্লাহ। আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, ওই কাফেরের বাহিনী, মুশরিকের বাহিনী 1000, আল্লাহ বললেন আমি পর পর একের পর এক 1000 ফেরেশতার বাহিনী আমি অচিরেই পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। এই 313 জন যুদ্ধই করা লাগবে না, ওদের মোকাবেলা আমার ফেরেশতারাই বদরে নামতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগাসা কাকে বলে, ইস্তেগাসা কি জিনিস, রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বর্ণনা করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত ইস্তেগাসা করেছেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই ইস্তেগাসা করেছেন। অর্থাৎ ইস্তেগাসা এটা ইবাদত, আর ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো কোনো ইবাদত করা যাবে না। যেহেতু ইস্তেগাসা একটা ইবাদত, তাহলে এটা আল্লাহ ছাড়া কারো কাছে করা যাবে না। আরেকটা হলো ইস্তেআনা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নাস্তাঈন, এই নাস্তাঈন হলো ইস্তেআনা, যে সাহায্য কামনা করি, সাহায্য প্রার্থনা করি, সাহায্য চাই একমাত্র কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এটার নাম ইস্তেআনা। তাহলে ইস্তেআনাটাও একটা ইবাদত।
এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন তুমি সাহায্য চাইবে, ইস্তেআনা করবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেআনা করবে। তাহলে এই দুটা ইবাদত কার জন্য করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। একমাত্র। যদি বলেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, কোনোবার আল্লাহর কাছে করবেন, আবার কোনোবার খাজা বাবার কাছে করবেন, ইস্তেগাসা, ইস্তেআনা। মুশরিকেরা এই কাজটা করতো, আরবের মুশরিকেরা। আল্লাহ পাক বলছেন, ফাইদা রাকিবু ফিল ফুলকে দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। সাগরের মাঝখানে বিপদে পড়লে তখন খালেস ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করত। আল্লাহ পাক যখন উদ্ধার করে কিনারায় নিয়ে আসতেন, তখন আবার শিরিক করা শুরু করত। মানে আল্লাহরও ইবাদত করত, অন্যেরও ইবাদত করত। এজন্য আল্লাহ পাক এদের ইবাদত গ্রহণ করেন নাই। তাহলে ইস্তেগাসা, ইস্তেআনা দুটাই করতে হবে কার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্যের কাছে ইস্তেগাসা করলে, ইস্তেআনা করলে কি হবে? শিরক হবে, ঈমান চলে যাবে। অথচ এই বাংলার জমিনের অসংখ্য মুসলিম আল্লাহ ছাড়া অন্যদের কাছে ইস্তেগাসা করা, ইস্তেআনা করাটাকে জায়েজ মনে করে, এই শিরিকটাকে ইবাদত মনে করে। এই জন্য অনেকের নাম দিছে গাউস, গাউসুল আজম। গাউসুল আজম বানাইছে কাকে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। আবার অসংখ্য মানুষকে জমিনে গাউস বানাইছে। গাউস কুতুব নাম শোনেন নাই? এই আল্লাহ ছাড়া কাউকে গাউস বানানো শিরিক। আল্লাহ ছাড়া কাউকে গাউসুল আজম বানানো এটা শিরিক। আল্লাহ ছাড়া কারো কাছে ইস্তেগাসা করা, ইস্তেআনা করা এটা শিরিক, ঈমান চলে যাবে। অথচ বাংলার কোটি কোটি মানুষ এই ইস্তেগাসা এবং ইস্তেআনার শিরিকি আকীদায় বিশ্বাসী, কিন্তু তারা বুঝতেছে না যে এটা শিরিক। এই জন্য এটার নাম দিছি আমরা সূক্ষ্ম ভ্রান্ত আকীদা। বাহ্যিকভাবে দেখতে মনে হইতেছে এত ভালো কাজ করতেছে, কিন্তু আসলে তার ঈমানের শিকড় কেটে দিতেছে, তার ঈমানে নাই, শিরিক করে বেড়াচ্ছে। আচ্ছা, এবার আসি আমরা শিরিকটা কেমনে আমরা বুঝলাম, কয়েকটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন। একটা কিতাব আছে, নাম হলো ফতোয়ায়ে রেজবিয়া। এই কিতাবের ৪র্থ খণ্ডের ৩০০ পৃষ্ঠায় বলা আছে, ইন্না লিল্লাহি ইবাদান, জমিনে আল্লাহর কিছু বান্দা আছে, ইখতাসসাহুম বিহাওয়াইজিন নাস ইয়াফজাউনা ইলাইহা বিহাওয়াইজিহিম, মানুষের যখন কোনো হাজত দেখা দিবে, প্রয়োজন দেখা দিবে, তারা যদি এদের কাছে আশ্রয় নেয়, এরা মানুষের সকল প্রয়োজন পূরণ করতে পারে। নাউযুবিল্লাহ, এটা শিরকি আকীদা। এজন্য তিনি এখানে লিখছেন, ইন্নাল ইস্তেআনা ওয়াল ইস্তিগাসা বিগাইরিল্লাহ মাশরুউন ওয়া মারহুবুন। এই ফতোয়ার মধ্যে লিখছে যে ইস্তেআনা, ইস্তিগাসা এই দুটা আল্লাহ ছাড়া অন্যের কাছে করা শরীয়ত সম্মত এবং উত্তম। নাউযুবিল্লাহ, কত বড় শিরকি কথা! এটাকে বলছে কি? মাশরুউন ওয়া মারহুবুন। আরেকটা কিতাব আছে আল আমন, আমি শুধু এগুলার হাজার হাজার দৃষ্টান্ত আছে, খালি দুই একটা তুলে ধরতেছি বোঝার জন্য। আরেকটা আছে আল আমন আল আলী, এইটাও বেরলভী সাহেবের, এই কিতাবের ১৩ নম্বর পৃষ্ঠায় আছে। এই কিতাবের ১৩ নম্বর পৃষ্ঠায় একটা কবিতা আকারে লিখছে তিনি। লিখছে কি, না দে আলিয়ান মুজহির আল আজায়েব তাজিদুহু আউনাল লাকা ফিন নওয়ায়েব কুল্লু হাম্মিন ওয়া গাম্মিন সায়ানজালি বিবেলায়াতিকা ইয়া আলী ইয়া আলী। শিরকি কথা। এজন্য বাংলার অসংখ্য মানুষ ইয়া আলী বলে ডাক দেয়। দেখবেন এখনো আছে এই শিরিক, বাংলাদেশে প্রচলন আছে। কিছু ঠেলতেছে, ধাক্কা দিচ্ছে, কয় ইয়া আলী বলে না? আলীরে ডাক দিলে তার শক্তি বাড়ি যায়, পাওয়ার বাড়ি যায়। আলীকে ডাক দিলে অনেক অসাধ্যকার শব্দ করতে পারে। এই শিরকি আকীদা বাংলার মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকছে। এই যে এখানে লিখছে, না দে আলিয়ান, তুমি বিপদ আপদে পড়লে আলীকে ডাকো। মুজহির আল আজায়েব, আলীর মধ্যে এক আজব ক্ষমতা আছে। নাউযুবিল্লাহ। তাজিদুহু আউনাল লাকা ফিন নওয়ায়েব, যে কোনো বিপদে আপদে মুসিবতে
তুমি ডাক দিলে আলীকে তোমার কাছে পাইবা। আপনার অমুসলিমেরা বলে যে দেখবেন ওই যে দোকানে দোকানে সেলুনে বিভিন্ন দোকানে দেখবেন পোস্টার আছে বাবা লোকনাথ আছে না, সেখানে লেখা আছে জলে স্থলে সাগরে মহাসাগরে তুমি যেখানেই বিপদে পড়ো না কেন বাবাকে স্মরণ করিও, বাবাকে ডাক দিলে বাবাকে কাছে পাইবা। ঠিক একই শিরকি আকীদা, ওই নাম লোকনাথ এই নাম আলী, জিনিস একটাই, নাম দুইটা। বলতেছে যে আলীকে ডাক দিলে যেখানে ডাক দিবা সেখানে কি পাইবা, সাথে পাইবা, কাছে পাইবা। কুল্লু হাম্মিন ওয়া গাম্মিন সাইয়ানজালি, তোমার যত চিন্তা দুঃখ কষ্ট সব চলে যাবে। বিবেলায়াতিকা ইয়া আলী ইয়া আলী, হে আলী হে আলী, তোমার বেলায়েতের মাধ্যমে সব চলে যায়। নাউযুবিল্লাহ। খ্রিস্টানেরা যেমন বিশ্বাস করে যে যিশুর প্রেমে যিশুর মহব্বত করলে যিশু সব গুনাহ তার নিয়ে যায়, তাই আলীর বেলায়েতে আলীর মহব্বতে সব গুনাহ কি চলে যায়, সব বিপদ আপদ দুঃখ কষ্ট সব চলে যায়। নাউযুবিল্লাহ।